বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পাড়া মাহমুদী আলিম মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক, জয়পাড়া মাহমুদী আলিম মাদ্রাসা, দোহার, ঢাকা। আজকে আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিব তা হলো ইসলামের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের আইমে জাহিলিয়া যুগের সামাজিক ও নৈতিক অবস্থা এই বিষয়ের উপর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। সামাজিক ও নৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবদের সামাজিক জীবনাচার, পাপাচার, দুর্নীতি, কুসংস্কার, অরাজকতা, ঘৃণ্য আচার অনুষ্ঠান এবং নিন্দনীয় কার্যকলাপে পরিপূর্ণ ছিল। আরবেরা মদ, নারী, যুদ্ধ নিয়ে মত্ত থাকত। তিনটে জিনিস আরবেরা মদ, নারী ও যুদ্ধ নিয়ে মত্ত থাকত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব দেশকে মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত দেখতে পান। তারা এত বেশি মদ্যপায়ী ছিল যে যে কোনো গর্হিত কাজ করতে তারা দ্বিধাবোধ করত না। কৌলিন্য প্রথা। তৎকালীন আরবের সমাজ বলতে শহরবাসী ও বিদুইনদের বুঝতে হবে। এই উভয় সমাজে বিয়ে শাদী, আচার অনুষ্ঠান বিদ্যমান ছিল। তাছাড়া রীতিনীতি ও ধ্যান ধারণায় উভয় সমাজ একই ধরনের ছিল। বংশগত কৌলিন্য ও গোত্রগত মর্যাদা এত প্রকার ছিল যে অহংকার, হিংসাবিদ্বেষ, ঘৃণা সমাজের সর্বত্র বিরাজমান ছিল। গোত্রগত মর্যাদা এত বেশি ছিল যে গোত্রের মর্যাদা রক্ষা করার জন্য তারা অহংকার, হিংসাবিদ্বেষ, ঘৃণা সমাজে সর্বত্র বিরাজমান ছিল। বংশমর্যাদা ও কৌলিন্য প্রথা সংরক্ষণের জন্য কখনো বা রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হতো। প্রাকৃতিক কঠোরতার নিষ্পেষণে আরব সমাজে অরাজকতা, কুসংস্কার, নিন্দনীয় কার্যকলাপ ও ঘৃণা প্রথা অপ্রতিহতভাবে বেড়ে চলেছিল। পাপাচার, দুর্নীতি, মদ্যপান, নারী গমনের আসক্তি তাদের পেয়ে বসেছিল। বস্তুত তাদের জীবনযাত্রা ছিল অভিশপ্ত ও কুলুষিত। জনজীবন ছিল বর্বরতার শিকার। নারীর অবস্থান। জাহেলি যুগে আরব সমাজে নারীর স্থান ছিল অতি নিম্নে। সামাজিক মর্যাদা বলতে তাদের কিছুই ছিল না। নারী ছিল ভোগবিলাসের সামগ্রী ও অস্থাবর সম্পত্তির মতো। অবৈধ প্রণয়, অবাধ মেলামেশা ও একই নারীর বহু স্বামী গ্রহণ প্রথা ব্যাপক ছিল। ব্যভিচার এত জঘন্য আকার ধারণ করেছিল যে স্বামীর অনুমতিক্রমে কিংবা স্বামীর নির্দেশে অথবা পুত্র সন্তানের আশায় নারীগণ বহু পুরুষের সান্নিধ্যে গমন করত। বিষয় সম্পত্তিতে স্ত্রীর কোনো অধিকার ছিল না। গৃহপালিত পশুর মতো ব্যবহার করা হতো নারীদের প্রতি। নারীও যে মানুষ একথা তাদের স্মরণে আসতো না। দাসদাসীর অবস্থা। প্রাচীনকাল হতেই আরবে দাসদাসী ক্রয় বিক্রয় প্রথা প্রচলিত ছিল। দাসদাসীদের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ ও করুণ। মানবিক মর্যাদা ও ব্যক্তি স্বাধীনতা বলতে তাদের কিছুই ছিল না। হাটে বাজারে বিভিন্ন পণ্যদ্রব্যের মতো দাসদাসী ক্রয় বিক্রয় হতো। প্রভুর বিনা অনুমতিতে দাসদাসীগণ বিয়ে করতে পারত না, কিন্তু তাদের ছেলে সন্তানের মালিক হতো প্রভু। মূলত ভৃত্য ও ভূমিদাসদের আশা আকাঙ্ক্ষার ক্ষীণ আলো পরিলক্ষিত হতো না। নির্মম অত্যাচারে দাসদাসীদের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হতো। দাসদাসীদের মানুষ হিসেবে গণ্য করার কথা তারা বিস্মৃত হয়ে গিয়েছিল।
জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা। প্রাক ইসলামী আরবে জীবন্ত কন্যা শিশুকে কবরস্থ করার নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল। দরিদ্রতার ভয়ে বিশেষ করে কন্যা সন্তানকে অভিশপ্ত, লজ্জাজনক ও অপয়া মনে করে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তান জন্মদানকারী মাতার ভাগ্যেও নেমে আসতো কঠিন অত্যাচারের তীব্র কষাঘাত। এই ঘৃণ্য প্রথার উচ্ছেদ করে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, বস্তুত আমি তাদের জীবিকা সরবরাহ করে থাকি। অনাচার, ব্যভিচার ও নৈতিক অবনতি। জাহেলি যুগে নৈতিক অবনতি, ব্যভিচার, অনাচার, লুটতরাজ, মদ্যপান, জুয়া খেলা, সুদ, নারী হরণ ইত্যাদি অপকর্ম আরব সমাজে বিদ্যমান ছিল। সুদ আদায়ে অপরাগ হলে সুদ গ্রহীতার স্ত্রী ও ছেলে মেয়েদের মালিক মহাজন কৃতদাস দাসী রূপে হস্তগত করে হাটে বাজারে বিক্রয় করে ফেলত। মোট কথা, নারী হরণ, ঋণ প্রথা, কুশিত প্রথা ও দাসত্ব প্রথার মতো নানাবিধ পাপ পঙ্কিল আরব সমাজকে জর্জরিত করে ফেলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে ধর্মীয় অবস্থা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবশেষে আমরা মাদক সম্পর্কে সচেতন হই, মাদক মুক্ত সমাজ গড়ি। এসো সবাই শপথ করি। আল্লাহ হাফেজ।